আপার লিম তোমাদের 4 তারিখ থেকে পরীক্ষা। মিনস রোববারে ক্লাস নেব, এরপরে পরীক্ষা শেষ হলে আবার ক্লাস নেবো। আপার লিমটা একটু তাড়াতাড়ি শেষ করে দেবো। আচ্ছা দেখো, আমরা প্রথমে শুরু করবো প্যাক্টোরালিজম দিয়ে। আজকে প্যাক্টোরালিজম দুইটাই পড়া দিব। প্যাক্টোরালিজমটা এখান থেকে মেইনলি হচ্ছে প্যাক্টোরালিজম থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেস্ট, এরপর আমরা বলবো হচ্ছে এক্সিলা। আজকে দুইটা টপিকসে পড়ব, এক্সিলা, ব্রেস্ট এবং ব্রাকিয়াল প্লেক্সাস, এই তিনটা টপিকস। এগুলো তোমরা সব আগে পড়ছো। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, কোনো অসুবিধা হলে বলিও। তাহলে প্যাক্টোরালিজম থেকে, প্যাক্টোরালিজমে যদি প্যাক্টোরালিজম কোশ্চেন জিজ্ঞেস করে, মানে প্যাক্টোরালিজমে কয়টা মাসেলস আছে? মেইন মাসেলস হচ্ছে প্যাক্টোরালিজমে 4টা মাসেলস আছে মেইনলি। একটা হচ্ছে প্যাক্টোরালিস মেজর, প্যাক্টোরালিস মাইনর, সাবক্লেভিয়াস, স্যাটাস অ্যান্টেরিয়র। যে এই মাসেলগুলোর অরিজিন, ইনসারশন, এগুলো আমি এখন বললে তোমরা ভুলে যাবা। তোমরা যখন আমার বোনস গুলো রিভিউ করবা, বোনস গুলা, তখন তোমাদের সবকিছুই মনে থাকবে। আপার লিম্বের বোনস গুলা, যেগুলা তোমার বোনস গুলো তো এখানে পড়ানো সম্ভব না। বোনস রিভিউ করলে, বোনস গুলো পড়লে তোমাদের অরিজিনেশন গুলো মনে থাকবে। এখন মেইন মাসেলস এর অরিজিনেশন গুলো লাগবে এখানে। এখানে যে 4টা মাসেলস আছে, পেক্টোরালিস মেজর, মাইনর, স্যাটাস অ্যান্টেরিয়র, সাবক্লেভিয়াস, এগুলো অরিজিনেশন অনেক সময় জিজ্ঞেস করে, রিটেন অনেক সময় আসে। আমি সাধারণত অরিজিনেশন পড়াচ্ছি না, তবে এগুলোর ফাংশন, অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, এগুলো ইম্পর্টেন্ট। তাহলে প্যাক্টোরালিজমের 4টা মেইন মাসেলস, প্যাক্টোরালিস মেজর, মাইনর, সাবক্লেভিয়াস এবং স্যাটাস অ্যান্টেরিয়র। প্যাক্টোরালিস মেজর মাসেল, যেটা নার্ভ সাপ্লাই, প্যাক্টোরালিস মেজর এবং প্যাক্টোরালিস মাইনর, দুটারই নার্ভ সাপ্লাই হচ্ছে তোমার ল্যাটারাল এবং মিডিয়াল প্যাক্টোরাল নার্ভ। ল্যাটারাল এবং মিডিয়াল প্যাক্টোরাল নার্ভ, এই নার্ভগুলো কোথা থেকে আসছে সেগুলো আমরা একটু পরে পড়বো। এগুলো আগে তোমরা পড়ছো। হচ্ছে সাবক্লেভিয়াস, সাবক্লেভিয়াসের নার্ভ সাপ্লাই অনেক সময় জিজ্ঞেস করে। নার্ভ টু সাবক্লেভিয়াস, আপার ট্রাঙ্কের একটা নার্ভ আছে নার্ভ টু সাবক্লেভিয়াস। স্যাটাস অ্যান্টেরিয়র, এই মাসেলসটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্যাটাস অ্যান্টেরিয়র, এটা নার্ভ হচ্ছে থোরাসিক নার্ভ। এই স্যাটাস অ্যান্টেরিয়র যদি প্যারালাইসিস হয়, অথবা এই যে স্যাটাস অ্যান্টেরিয়র যে নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই টু স্যাটাস অ্যান্টেরিয়র লং থোরাসিক নার্ভ, এই লং থোরাসিক নার্ভ যদি ইনজুরি হয়, তাহলে প্যারালাইসিস হয়, তাহলে কি হয়? উইঙ্গিং অফ স্কেপুলা। এটা অনেক সময় শর্ট নোট হিসেবে আসে। স্যাটাস অ্যান্টেরিয়রের যে নার্ভ সাপ্লাই অথবা স্যাটাস অ্যান্টেরিয়র যদি প্যারালাইসিস হয়, অথবা লং থোরাসিক নার্ভ যদি ইনজুরি হয় বা প্যারালাইসিস হয়, একটা কন্ডিশন হয় যেটাকে বলা হচ্ছে কি উইঙ্গিং অফ স্ক্যাপুলা। কথা বোঝাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তাহলে প্যারালাইসিস, উইঙ্গিং অফ স্ক্যাপুলা, এটা শর্ট নোট হিসেবে আছে। এখানে কোনো ছবি তবি আঁকতে হবে না, কিছু হবে না, জাস্ট উইঙ্গিং অফ স্ক্যাপুলা কি জিনিস? প্যারালাইসিস অফ দা লং থোরাসিক নার্ভ, ঠিক আছে, যেটা কাকে সাপ্লাই দিবে? স্যাটাস অ্যান্টেরিয়র কে। অথবা প্যারালাইসিস অফ দ্য স্যাটাস অ্যান্টেরিয়র মাসলস ফলোইং ইনজুরি টু দ্য লং থোরাসিক নার্ভ, এটাই হচ্ছে তোমার এই যদি ইনজুরি হয় তাহলে কি হবে? স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার এবং ইনফেরিয়র অ্যাঙ্গেল, এটা কি আনজিওলি প্রমিনেন্ট হয়ে যাবে, ঠিক আছে? স্ক্যাপুলার ইনফেরিয়র অ্যাঙ্গেল এবং মিডিয়াল বর্ডারটা, এখানে একটু ছবি দেওয়া আছে। স্ক্যাপুলার ইনফেরিয়র অ্যাঙ্গেল এবং নিচের দিকের অ্যাঙ্গেলটা এবং মিডিয়াল বর্ডার, মাঝখানে বর্ডারটা, ইনফেরিয়র অ্যাঙ্গেল এর মিডিয়াল বর্ডার, এই দুইটা শব্দই মেনলি শুনতে চাইবে। আনজিওলি প্রমিনেন্ট হবে, অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যাবে, তখন এটাকে বলা হচ্ছে উইঙ্গিং অফ স্ক্যাপুলা, ঠিক আছে? এই টার্মটা মনে রাখবো, এটা শর্ট হিসেবে অনেক সময় আসে। তাহলে জাস্ট সিম্পল দুই একটা লাইনে লিখবা, এত বেশি লিখে কিছু দরকার নেই। প্যারালাইসিস অফ দ্য স্যাটাস অ্যান্টেরিয়র মাসল ডিউ টু ইনজুরি টু দ্য লং থোরাসিক নার্ভ। লং থোরাসিক নার্ভের রুট ভ্যালু কত সেগুলো আমরা একটু পরে বলতেছি। লং থোরাসিক নার্ভ কি হবে? স্ক্যাপুলার প্রোট্রাকশনটা লস হয়ে যাবে। স্ক্যাপুলার যে কতগুলো মুভমেন্ট আছে, প্রোট্রাকশন, রিট্রাকশন, ঠিক আছে, এগুলো এখানে মেনলি প্রোট্রাকশনটা লস হয়ে বা উইক হয়ে যাবে, যার কারণে ইনফেরিয়র অ্যাঙ্গেল, নিচের দিকের অ্যাঙ্গেল এবং মিডিয়াল বর্ডারটা আনজিওলি প্রমিনেন্ট হবে। এটাকে বলা হচ্ছে তোমার উইঙ্গিং অফ স্ক্যাপুলা, ঠিক আছে? এই যে 4টা মাসেলসের মধ্যে তাহলে সবগুলো নার্ভ সাপ্লাইটাই লাগবে, অরিজিনেশন আমি বলি নাই। আর হচ্ছে এখান থেকে উইঙ্গিং অফ স্ক্যাপুলা ইম্পর্টেন্ট। এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফাসা, সেটা হচ্ছে ক্লাভিপেক্টোরাল ফাসা। শব্দ শিব আসে, ছবিটা একটা ফাসা দেখা যাচ্ছে, ক্লাভিপেক্টোরাল ফাসা। এখানে পেক্টোরাল জন্য দুইটা মেইন ফাসা আছে, একটা হচ্ছে পেক্টোরাল ফাসা আর একটা হচ্ছে কি ক্লাভিপেক্টোরাল ফাসা। দেখো আমি যেটা মার্কিং করতেছি,
সেটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসল। পেক্টোরালিস মেজর মাসলের সামনে একটা ফাসা থাকবে, সেটা হচ্ছে পেক্টোরাল ফাসা। এর পিছনে আরেকটা ফাসা থাকবে, এটা হচ্ছে কি ক্লাবি পেক্টোরাল ফাসা। শর্ট হিসেবে অনেক সময় এই ক্লাবি পেক্টোরাল ফাসাটা আসে। ক্লাবি পেক্টোরাল ফাসাটা ক্লাবিকুলের সাথে লাগানো থাকবে, নিচের দিকে সেটা তোমার এক্সিলারি ফাসার সাথে অ্যাটাচ থাকবে। উপরের দিকে হচ্ছে ক্লাবিকল, নিচের দিকে হচ্ছে এক্সিলারি ফাসা। মাঝখানে যে ক্লাবি পেক্টোরাল ফাসা দেখো পেক্টোরালিস মাইনর মাসলকে ক্লোজ করে রাখছে, পেক্টোরালিস মাইনর মাসলকে এনক্লোজ করে রাখছে, এবং উপরের দিকে সেটা দুই ভাগে স্প্লিট হয়ে যাবে, ঠিক আছে। এন্টেরিয়র এন্ড সেটা হচ্ছে ক্লাবিকুলের সাথে অ্যাটাচ থাকবে, আর যেটা পোস্টেরিয়র এন্ড সেটা হচ্ছে ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা, এটার সাথে কন্টিনিউ করবে। ছবি দেখলে বুঝতে পারবে, ছবিতে আমি জাস্ট ছবিটা দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে ক্লাবি পেক্টোরাল ফাসা এনক্লোজ করে রাখবে কাকে? পেক্টোরালিস মাইনর মাসলসকে, পেক্টোরালিস মাইনর মাসলসকে। এরপর এনক্লোজ করার পর সেটা উপরের দিকে গিয়ে স্প্লিট হয়ে যাবে, দুই ভাগে ভাগ হবে। দুই ভাগে ভাগ হওয়ার পর এন্টেরিয়র যে ল্যামিনা সেটা হচ্ছে অ্যাটাচ থাকবে ক্লাবিকল। এই যে এখানে সাদা যে বস্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্লাবিকল, ক্লাবিকলের সাথে অ্যাটাচ থাকবে। এরপরে পোস্টেরিয়র ল্যামিনা হচ্ছে কার সাথে কন্টিনিউশন করবে? ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা, ডিপ সার্ভাইকাল ফাসা ইনভেস্টিং লেয়ারের সাথে কি কন্টিনিউশন করবে সেটা। এরপর নিচের দিকে এসে এটা স্প্লিট করবে না, সিঙ্গেল একটা ফাসা হিসেবে কার সাথে অ্যাটাচ হবে? এক্সিলারি ফাসা বা সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য এক্সিলা হিসেবে নিচের দিকে এক্সিলারি ফাসার সাথে অ্যাটাচ থাকবে। সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য এক্সিলা অথবা এক্সিলারি ফাসার সাথে কি থাকবে? অ্যাটাচ থাকবে। আর এখানে তোমার মিডিয়ালি ল্যাটারালি সেটা কার সাথে অ্যাটাচ হয় সেটা দেওয়া আছে, এগুলো অংশ লাগবে না। মেইনলি হচ্ছে কি কি স্ট্রাকচার সেটাকে পিয়ার্স করে, এখানে একটু ছবি দেওয়া আছে দেখো। স্ট্রাকচারস পিয়ার্সিং দ্য ক্লাবি পেক্টোরাল ফাসা। আমি একটু দ্রুত যাচ্ছি, এটা একটু তাড়াতাড়ি শেষ করতে হবে আপার লিম্ব কাটটা। স্ট্রাকচারস পিয়ার্সিং ক্লাবি পেক্টোরাল ফাসা। ক্লাবি পেক্টোরাল ফাসাকে কি কি স্ট্রাকচারস পিয়ার্স করে এটা শর্ট নোট অথবা অনেক সময় ভেবাতে জিজ্ঞেস করে, যারা পারবা তাদেরকে জিজ্ঞেস করে ভেবাতে। তাহলে মেন হচ্ছে থোরাকো অ্যাক্রোমিয়ান আর্টারি, যেটা হচ্ছে আমার এক্সিলারি আর্টারির একটা ব্রাঞ্চ। থোরাকো অ্যাক্রোমিয়ান আর্টারি, সেফালিক ভেইন, ল্যাটারাল পেক্টোরাল লাভ, লিম্ফেটিক্স, এই চারটা স্ট্রাকচার মনে রাখবা। এই চারটা স্ট্রাকচার ক্লাবি পেক্টোরাল ফাসাকে পিয়ার্স করবে। থোরাকো অ্যাক্রোমিয়ান আর্টারি, একটা আর্টারি, একটা বেন, একটা নার্ভ, তারপর হচ্ছে লিম্ফেটিক্স। আর্টারি হচ্ছে কি থোরাকো অ্যাক্রোমিয়ান আর্টারি, বেনটা হচ্ছে কি সেফালিক বেন, নার্ভটা হচ্ছে কি ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, আর লিম্ফেটিক্স। এই চারটা স্ট্রাকচার ক্লাবি পেক্টোরাল ফাসাকে পিয়ার্স করবে, ঠিক আছে। এটা শর্ট নোট হিসেবে এই ছবিটা আঁকতে হবে, মানে ইয়া করবা, প্র্যাকটিস করবা, অনেক সময় এটা আসে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ব্রেস্ট। ইম্পর্টেন্ট টপিকস, এখান থেকে রিটার্ন অনেকগুলো কোয়েশ্চেন আসছে ব্রেস্ট থেকে। ব্লাড সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ, ঠিক আছে, অনেক সময় শর্ট নোট কিছু আসছে। তাহলে ব্রেস্ট হচ্ছে কোন ধরনের গ্ল্যান্ড? ইট ইজ এক্সোক্রাইন গ্ল্যান্ড অর এন্ডোক্রাইন গ্ল্যান্ড? তাহলে এটা হচ্ছে কি এক্সোক্রাইন গ্ল্যান্ড, এটা হচ্ছে কি এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর অ্যাকর্ডিং টু দ্য সিক্রেশন অনুসারে এটা হচ্ছে কি একটা এক ধরনের অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। তোমরা হিস্টোলজিতে অনেক ধরনের গ্ল্যান্ড পড়ছো, অ্যাপোক্রাইন, মেরোক্রাইন, ঠিক আছে, হলোক্রাইন গ্ল্যান্ড, তিন ধরনের গ্ল্যান্ড পড়ছো অ্যাকর্ডিং টু সিক্রেশন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য সিক্রেশন হচ্ছে কি অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, অ্যাকর্ডিং টু দ্য এটা হচ্ছে এক্সোক্রাইন, অ্যাপোক্রাইন এবং মাল্টি সেলুলার গ্ল্যান্ড অথবা কম্পাউন্ড টিউবুলো অ্যালভিউলার গ্ল্যান্ড, টিউবুলো অ্যালভিউলার গ্ল্যান্ড। হিস্টোলজিক্যাল যদি জিজ্ঞেস করে কম্পাউন্ড টিউবুলো অ্যালভিউলার গ্ল্যান্ড, ঠিক আছে, অথবা এটা একটা মডিফাইড সুইট গ্ল্যান্ড বলতে পারে, জিজ্ঞেস করলে মডিফাইড সুইট গ্ল্যান্ড। কিন্তু এটার মধ্যে অনেক সময় সিবাসিয়াস গ্ল্যান্ডও থাকে। এটা হচ্ছে এক ধরনের মডিফাইড সুইট গ্ল্যান্ড, অনেক সময় এটাতে কি থাকে? তোমার সিবাসিয়াস গ্ল্যান্ডও থাকতে পারে। তাহলে এটা লোকেশন, এটা কোথায় থাকবে মেইনলি? এটা মেইনলি মেমোরি ব্যাডের মধ্যে থাকবে। তাহলে মেমোরি ব্যাড কি কি স্ট্রাকচার দ্বারা ফরমেশন হবে? মেমোরি ব্যাড মেইনলি ফরমেশন হচ্ছে পেক্টোরালিস মেজর এবং পার্টলি স্যাডাস সেন্টেরিয়র এবং এক্সটার্নাল অবলিক অ্যাপোনেসিস দ্বারা মেমোরি ব্যাডটা ফরমেশন হবে। মানে ব্রেস্টে থাকবে মেইনলি মেমোরি ব্যাডের মধ্যে। মেমোরি ব্যাড কিভাবে ফরমেশন হবে? পেক্টোরালিস মেজর থাকবে, মেইন মাসল হচ্ছে পেক্টোরালিস মেজর। এরপর হচ্ছে অকেশনালি এই ব্যাডটা কিভাবে ফরমেশন হতে পারে? স্যাডাস এন্টেরিয়র এবং এক্সটার্নাল অবলিক অ্যাপোনেসিস, ঠিক আছে। আর এটার এক্সটেনশন হচ্ছে এটা হচ্ছে হেমিস্ফেরিক্যাল শেপ, ভার্টিক্যালি হচ্ছে সেকেন্ড থেকে 6 ফিট, 2 to 6 ফিট, 2 থেকে 6 ফিট পর্যন্ত সেটা এক্সটেন্ড করতে পারে। হরিজন্টালি হচ্ছে এটা ল্যাটারাল বর্ডার অফ দ্য স্টার্নাম থেকে মিড এক্সিলারি লাইন পর্যন্ত, ল্যাটারাল বর্ডার অফ দ্য স্টার্নাম থেকে মিড এক্সিলারি লাইন পর্যন্ত। আচ্ছা এখানে দেখা যাচ্ছে
ডিপ ডিউরেশন অফ দ্য ব্রেস্ট যেটা আমরা বললাম মেমরি ব্যাক, সেটা মেইন হচ্ছে পেক্টোরালিস মেজর মাসলস। পেক্টোরালিস মেজর মাসলস ছাড়াও আর কি কি থাকতে পারে? স্যাটাস এন্টেরিয়র আর এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। আর এটা এক্সটেনশনটা অনেক সময় জিজ্ঞেস করে, সেকেন্ড টু 6 রিপ, সেকেন্ডস টু 6 রিপ, মানে রিলেশন যেটা আমরা বলে ফেললাম আর কি। তাহলে এতে স্ট্রাকচার মধ্যে আর কি কি আছে? মেনলি স্কিন থাকবে এবং স্ট্রোমা থাকবে, স্ট্রোমা প্যারেনকাইমা থাকবে। তাহলে স্কিনের মধ্যে নিপল থাকবে, তোমার এরিওলা থাকবে, ঠিক আছে। নিপলের ভার্টিব্রাল লেভেলটা বা কোন স্পেস বরাবর থাকে সেটা অনেক সময় জিজ্ঞেস করে। নিপলটা থাকে 14 স্পেস বরাবর থাকে। তারপর মানে নার্ভ সাপ্লাই সবচেয়ে বেশি থাকবে, ঠিক আছে। এরিওলা হচ্ছে কি, কোন ধরনের স্ট্রাকচার? মডিফাইড সিবেসিয়াস গ্ল্যান্ড থাকবে এরিওলার মধ্যে। যদিও ব্রেস্ট আমরা বললাম কি মডিফাইড সুইট গ্ল্যান্ড, কিন্তু এরিওলার মধ্যে কি থাকবে? কতগুলো মডিফাইড সিবেসিয়াস গ্ল্যান্ড থাকবে, ঠিক আছে। আর এরিওলা থেকেই মেনলি অয়েলি সিক্রেশন হয়, যেটা নিপলটাকে ক্র্যাকিং ডাউন বা ড্রাইং হতে প্রিভেন্ট করবে। এরপর স্ট্রোমা বা সাপোর্টিং, যে এখানে দেওয়া নাই ছবি, স্ট্রোমা বা সাপোর্টিং যে স্ট্রাকচার, স্ট্রোমা যেটা মানে সাপোর্টিং ফ্রেমওয়ার্ক, এখানে কতগুলো লিগামেন্ট থাকবে, সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার, এগুলা তোমরা জানো। সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার এগুলো ভাইবা দাদা বেশি জিজ্ঞেস করে না। সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য কুপার এগুলো হচ্ছে মেনলি ডার্মিস, মানে এই গ্ল্যান্ড গুলা, এখানে লিগামেন্ট গুলো দেখা যাচ্ছে, লিগামেন্ট অফ দ্য কুপার, সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য কুপার অথবা লিগামেন্ট অফ দ্য কুপার। এগুলো হচ্ছে মেনলি তোমার, এগুলোর ফাংশনটা কি? এগুলো হচ্ছে শেপটা মেনটেন করবে, সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য কুপার গুলা। অ্যাডাল্ট এজে যখন এগুলো অ্যাট্রোফি হয়ে যাবে তখন ব্রেস্টে পেন্ডুলাস হয়ে যাবে সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য কুপার গুলা, ঠিক আছে। এরপরে প্যারেনকাইমা, প্যারেনকাইমাতে কতগুলা লোব থাকে, যেখানে দেখা যাচ্ছে যেগুলা লোবস অফ দ্য ব্রেস্ট, আমি যেটা মার্কিং করে দিচ্ছি। প্যারেনকাইমা, প্যারেনকাইমাতে সাধারণত এরকম 10 থেকে 20টা বা 15 থেকে 20টা লোবস থাকতে পারে। প্রত্যেকটা লোবস এখানে এই ছবিতে দেখা যাচ্ছে কতগুলো লেকটিভারাস ডাক্টে ওপেন করবে। এই লোবগুলা লেকটিভারাস ডাক্টে ওপেন করবে, ডাক্টের ডিস্টালি কতগুলো ডাইরেক্ট স্পেস থাকবে, যেগুলোকে বলা হচ্ছে লেকটিভারাস সাইনাস। লেকটিভারাস সাইনাস এখানে মেইনলি মিল্কতে স্টোর থাকবে, ঠিক আছে, রিজার্ভ অফ দ্য মিল্ক এই লেকটিভারাস সাইনাসের মধ্যে। আর সাধারণত ব্রেস্ট রেস্টিং ফেজে এই যে ওনার এলভিউলার এপিথেলিয়াম গুলা, এগুলো হচ্ছে সাধারণত কিউবরাল থাকে। রেস্টিং ফেজে এপিথেলিয়াম গুলো কিরকম থাকে? কিউবরাল থাকে। আর যখন সেটা ডিউরিং ল্যাকটেশন সেগুলো কি হয়ে যায়? কলামনার হয়ে যায়। রেস্টিং ফেজে কিউবরাল গুলো, এপিথেলিয়াম গুলো কিউবরাল থাকে, ঠিক আছে। আর ডিউরিং ল্যাকটেশনের সময় এগুলো কি হয়? কলামনার হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা ব্রেস্ট হিস্টোলজিক্যাল স্ট্রাকচার গুলো পড়লাম। মানে তাহলে বেসিক স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে ব্রেস্টের হিস্টোলজিক্যাল, যদি বেসিক স্ট্রাকচারাল ইউনিট বলি, বেসিক স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে লোবিউল। বেসিক স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে কি? লোবিউল। এই লোবিউলের মধ্যে সাধারণত 15 থেকে 20টা বা অনেক সময় 100টা পর্যন্ত লোবিউলস থাকতে পারে। লোবিউলস গুলো আলাদাভাবে সেপারেট হয়ে লেকটিভাস ডাক্টের মধ্যে ড্রেন করবে। এই লেকটিভাস ডাক্ট গুলা একটা ডাইলেটেশন, মানে একটা ডাইলেটেশন থাকে এগুলো ডিস্টালি, এগুলো বলে লেকটিভাস সাইনাস। এই লেকটিভাস সাইনাস গুলোতে সাধারণত মিল্ক রিজার্ভ হিসেবে কাজ করবে। এলভিউলার এপিথেলিয়াম, যে ব্রেস্টের যে এলভিউলার এপিথেলিয়াম গুলো, সেগুলো হচ্ছে রেস্টিং ফেজে, নরমালি রেস্টিং ফেজে কিউবিটাল থাকবে। ডিউরিং ল্যাকটেশন সেগুলো কি হয়ে যাবে? কলামনার হয়ে যাবে। আমি আবার একটু রিপিট করলাম। এরপর হচ্ছে এটা ছাড়াও এক্সিলার টেল থাকতে পারে এক্সটার্নাল ফিচারসে, এটা অনেক সময় লাইপোমা হিসেবে মিস্টেকেন হতে পারে। এক্সিলার টেল। আর এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্টের সাপ্লাই। এই ছবিটা দেখো, এই ছবিটা একটু প্র্যাকটিস করবা, এটা অনেক সময় আসে। ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেস্ট, মেইন আর্টারি হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি বা ইন্টারনাল থোরাসিক আর্টারি, মেমারি আর্টারি। ইন্টারনাল থোরাসিক আর্টারি অর মেমারি আর্টারি। এরপর হচ্ছে এক্সিলারি কিছু ব্রাঞ্চ এখানে ব্লাড সাপ্লাই দেবে। থোরাসিক, ল্যাটারাল থোরাসিক ছবি দেওয়া আছে, সুপিরিয়র থোরাসিক এবং অ্যাক্রোমিও থোরাসিক আর্টারি। তিনটা এক্সিলারি, তিনটা ব্রাঞ্চ মেইনলি ল্যাটারাল থোরাসিক, সুপিরিয়র থোরাসিক এবং অ্যাক্রোমিও থোরাসিক, তিনটা ব্রাঞ্চ ব্লাড সাপ্লাই দেবে। আর পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি সামটাইমস ল্যাটারাল সাইডে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থেকে ব্লাড সাপ্লাই দিতে পারে। মেইন ব্লাড সাপ্লাই হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি এবং মেমারি আর্টারি। ইন্টারনাল থোরাসিক আর্টারি আর মেমারি আর্টারি। আর এক্সিলারি তিনটা ব্রাঞ্চ, সুপিরিয়র থোরাসিক, ল্যাটারাল থোরাসিক, অ্যাক্রোমিও থোরাসিক।
সুপিরিয়র থোরাসিক, ল্যাটারাল থোরাসিক, একটোমিক থোরাসিক। আর পেনেস্ট্রেনিস হচ্ছে সেম, এক্সিলারি ভেইন, ইন্টারনাল থোরাসিক ভেইন, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন। বুঝা যাচ্ছে? Yes, sir. Yes, sir. কি তার বেশি? এগুলো তোমরা আগে পড়ছো, এই জন্য একটু স্পিডে যাচ্ছি। শুধু নামগুলা আর ছবিটা, এখানে হচ্ছে ছবিটা নামগুলা। লিম্ফেটিক ড্রেনেজ, লিম্ফেটিক ড্রেনেজ একটা ছবি আছে, এটা এই যে এটা, এই ছবিটা প্র্যাকটিস করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। লিম্ফেটিক ড্রেনেজের এই ছবিটা দেখো। লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে মেইনলি, লিম্ফেটিক ড্রেনেজ হবে এক্সিলারি এবং ইন্টারনাল মেমরি নোডস, এক্সিলারি নোডস এবং ইন্টারনাল মেমরি নোডস, ঠিক আছে? আর এটা কেউ কিছু বলতেছে নাকি? তাহলে এক্সিলারি এবং ইন্টারনাল মেমরি নোডস। আর অনেক সময় লিম্ফেটিক ড্রেনেজকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুপারফিশিয়াল, একটা হচ্ছে ডিপ। সুপারফিশিয়াল মানে স্কিনের লিম্ফেটিক ড্রেনেজ গুলো, সবগুলো সুপারফিশিয়াল লিম্ফেটিক্স এ ড্রেন হবে, এক্সেপ্ট নিপল এন্ড এরিওলা। নিপল এন্ড এরিওলা ছাড়া কতগুলো পুরো ক্লিয়ারলি স্কিনের আসছে না? লিম্ফেটিক ড্রেনেজ গুলো সুপারফিশিয়াল লিম্ফেটিক। কথা বোঝা যাচ্ছে না? না স্যার, এখন বোঝা যাচ্ছে? না ভেঙে ভেঙে নেটওয়ার্কে আসছে। প্রবলেম হচ্ছে না? আচ্ছা, বললাম যে লিম্ফেটিক ড্রেনেজে দুই ধরনের লিম্ফেটিক ড্রেনেজ থাকতে পারে, একটা হচ্ছে সুপারফিশিয়াল লিম্ফেটিক ড্রেনেজ, একটা হচ্ছে ডিপ লিম্ফেটিক ড্রেনেজ। আমরা জানি স্কিনের লিম্ফ ড্রেন গুলো, লিম্ফ গুলো হোল অফ দি স্কিন সুপারফিশিয়াল লিম্ফেটিক ড্রেন, লিম্ফেটিক্স এর মাধ্যমে ড্রেন হবে, এক্সেপ্ট নিপল এন্ড এরিওলা, যেগুলো হচ্ছে ডিপ লিম্ফেটিক্স এর মাধ্যমে বা ডিপ লিম্ফেটিক ড্রেনেজের মাধ্যমে ড্রেন হবে। আর মেইনলি লিম্ফেটিক ড্রেনেজ হবে দুইটা নোডস, একটা হচ্ছে এক্সিলারি নোডস এবং ইন্টারনাল মেমরি নোডস। দেখো এখানে এক্সিলারি নোড, এক্সিলারি নোডের আবার চারটা সাব ডিভিশন থাকে, মানে এক্সিলারি নোড মানে চারটা পার্টস থাকে, এন্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল এবং সেন্ট্রাল। এই ল্যাটারাল সেন্ট্রাল ছাড়াও অনেক সময় এপিক্যালে, এপিক্যালও এটা এক্সিলারি হিসেবে, সরি চারটা, এগুলো থেকে আলটিমেটলি লিম্ফেটিক্স গুলা এপিক্যাল নোডে ড্রেন করবে, ঠিক আছে? এখান থেকে কোয়াড্রেন্ট হিসেবে দেখা যাচ্ছে আপার ল্যাটারাল বা আপার এন্ড আউটার, তারপর হচ্ছে আপার এন্ড ইনার, তারপর হচ্ছে লোয়ার এন্ড আউটার, লোয়ার এন্ড ইনার, বা লোয়ার ল্যাটারাল যেটা সেটা হচ্ছে লোয়ার এন্ড ইনার, লোয়ার এন্ড আউটার, লোয়ার মিডিয়াল যেটা সেটা হচ্ছে লোয়ার এবং ইনার, ঠিক আছে? এখানে কোয়াড্রে লিম্ফেটিক ড্রেনেজ গুলো দেখা যাচ্ছে এই ছবিটা। কথা বোঝা যাচ্ছে নাকি ভেঙে ভেঙে যাচ্ছে? বুঝা যাচ্ছে স্যার। স্যার এখন বোঝা যাচ্ছে স্যার। আমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম করতেছে তো মাঝে মধ্যে, এর জন্য। তাহলে মেইনলি 75% লিম্ফেটিক ড্রেনেজ হবে এক্সিলারি নোডস এর মাধ্যমে। এখানে এক্সিলারি নোডস এর যে চারটা সাবডিভিশন দেওয়া আছে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সেন্ট্রাল এবং ল্যাটারাল, এই চারটা সাবডিভিশন দিয়ে 75%, মোর দেন 75% লিম্ফেটিক ড্রেনেজ হবে। বাকি 15% লিম্ফেটিক ড্রেনেজ আদার লিম্ফেটিক্স গুলোর মাধ্যমে ড্রেন হবে। দেখো আপার এন্ড ল্যাটারাল অথবা আপার এন্ড আউটার কোয়াড্রেন্ট বলতে পারি, আপার এন্ড ল্যাটারাল বা আপার এন্ড আউটার, এখান থেকে লিম্ফেটিক ড্রেনেজ গুলো আলটিমেটলি তোমার এন্টেরিয়র গ্রুপে যাচ্ছে, এন্টেরিয়র থেকে সেন্ট্রালে যাচ্ছে। আর লোয়ার ল্যাটারাল থেকে কোথায় যাচ্ছে? লোয়ার ল্যাটারাল থেকে যাচ্ছে তোমার, তাও হচ্ছে তোমার পোস্টেরিয়র গ্রুপে যেতে পারে অথবা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল লিম্ব গ্রুপে যেতে পারে, মেনলি পোস্টেরিয়র যাবে। সেখান থেকে সেন্ট্রাল, এই ছবিটা একটু মনে রাখবা, এই ছবিটাই আঁকতে হবে। সেন্ট্রাল, সেন্ট্রাল থেকে ক্লাভিকল, সেন্ট্রাল থেকে এপিক্যাল, এপিক্যাল যাওয়ার আগে অনেক সময় একটু হতে পারে। এই ইন্টারনাল মেমরি নোডস গুলা আলটিমেটলি সবগুলা ড্রেন হবে হচ্ছে তোমার সুপ্রাক্লাভিকুলার নোডে গিয়ে। তাহলে ইন্টারনাল মেমরি নোডস গুলো দেখো দুই পাশে কমিউনিকেট করতে পারে। ইন্টারনাল মেমরি নোডস যেগুলা, সেগুলা দুই পাশে কমিউনিকেট করতে পারে। দেখো এই যে রাইট সাইডের ইন্টারনাল মেমরি নোডস গুলো লেফট সাইডে কমিউনিকেট করতেছে না, এর জন্য কার্সিনোমার মধ্যে ব্রেস্ট হলে বা সিএ ব্রেস্ট হলে, কার্সিনোমার মধ্যে ব্রেস্ট হলে, ব্রেস্টে যখন ক্যান্সার হয়, যদি যে কোনো একটা ব্রেস্ট হয় তাহলে অপোজিট ব্রেস্ট কি হতে পারে, স্প্রেড করতে পারে, কিসের মাধ্যমে? লিম্ফেটিক্স এর মাধ্যমে।
ইন্টারনাল মেমোরিয়াস গুলো স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যালো হ্যাঁ বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হুম। আচ্ছা, আমরা যে বললাম যে লিম্পিক ভেসেলস গুলা, সুপারফিশিয়াল লিম্পিক্স এবং ডিপ লিম্পেটিক্স, এই লিম্পেটিক্স ভেসেলস গুলা বা ডিরেকশন অফ লিম্ফ ফ্লো, এই লিম্ফ ফ্লো ডিরেকশন গুলো হচ্ছে ভেনাস ব্রেসের যে ভেনাস এর সাথে প্যারালাল হিসেবে থাকবে, আর্টারিয়াল সিস্টেমের সাথে না, ভেনাস সিস্টেমের সাথে প্যারালাল হিসেবে থাকবে। মানে লিম্পেটিক ভেসেলস গুলো ডিরেকশন হচ্ছে এগুলো প্যারালাল টু ভেনাস ট্রেনিস। আর এই যে লিম্পেটিক ভেসেলস যেগুলা, এগুলোর মধ্যে কোনো কি থাকবে না, বাল্বস থাকবে না, এগুলোর মধ্যে কোনো কি থাকবে না, বাল্বস থাকবে না। আর মেইন লিম্পেটিক ড্রেনেজ হবে কোথায়, তাহলে এক্সিলারি নোডসে। আর 75% মোর দেন 75% হচ্ছে এক্সিলারি নোডস, 20% ইন্টারনাল মেমোরি নোডস, আর বাকিগুলো হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নোডস, আদার নোডস গুলো। তাহলে মেইন লিম্পেটিক ড্রেনেজ হবে এক্সিলারি নোডস 75%, আর 20% হচ্ছে ইন্টারনাল মেমোরি নোডসে ড্রেন হবে, আর বাকিগুলো হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নোডস। আর এখান থেকে অনেক সময় একটা শর্ট নোট আসে, পিউডি অরেঞ্জ শর্ট নোট। হোয়াট ডু ইউ মিন বাই দ্য পিউডি অরেঞ্জ? পিউডি অরেঞ্জ বলতে কি বুঝো? সুপারফিশিয়াল লিম্পেটিক ভেসেলস যেগুলা, মানে যেগুলি স্কিনের লিম্পেটিক লিম্ফ ড্রেন করে এক্সেপ্ট নিপল এন্ড এরিওলা, এই সুপারফিশিয়াল লিম্পেটিক ভেসেলস যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়, কোনো কারণে অবস্ট্রাকশন হয়, তখন অবস্ট্রাকশনের ফলে এখানে কি হয়, ইডিমা হতে পারে, স্কিনের নিচে ইডিমা হতে পারে, যেগুলো অনেক সময় ওই অরেঞ্জ কালারের হতে পারে আর কি, অরেঞ্জ কালার হতে পারে, স্কিনটা অরেঞ্জ হয়ে যেতে পারে। তখন এই কন্ডিশনটাকে বলা হয় যে পিউডি অরেঞ্জ। ঠিক আছে, এটা অনেক সময় শর্ট হিসেবে আসতে পারে, পিউডি অরেঞ্জ। The obstruction of the superficial lymph vessels by cancer cell or carcinoma cell produces edema under the skin that gives rise to an appearance like that of skin and orange. স্কিনটাকে অরেঞ্জের মতো দেখাতে পারে, তখন এই কন্ডিশনটাকে বলা হচ্ছে পিউডি অরেঞ্জ। আর সুপারফিশিয়াল লিম্ফেটিক্স গুলা তাহলে মিড লাইন ক্রস করতেছে ইসের মাধ্যমে, আমরা বললাম ইন্টারনাল মেমোরি নোডের মাধ্যমে। এই জন্য ক্যান্সার মে স্প্রেড ফ্রম ওয়ান ব্রেস্ট টু অ্যানাদার, একটা ব্রেস্ট থেকে আরেকটা ব্রেস্টে কি হতে পারে, মানে শিফট হতে পারে, স্প্রেড হতে পারে। এখান থেকে আরো অনেকগুলো শর্ট আছে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ক্রুকেনবার্গ টিউমার? ঠিক আছে, ক্রুকেনবার্গ টিউমার হচ্ছে তোমার এই লিম্ফেটিক ড্রেনেজের মাধ্যমে, সেটা যখন কোথায় যাবে, তোমার পেলভিসে ড্রপ আউট হবে, ওভারিতে মেইনলি ওভারের সারফেসে ডেপোজিট হবে, তখন মানে ইয়াগুলা ক্যান্সারটা মেটাস্টেজ হয়ে যখন ওভারিতে ওভারের সারফেসে ডেপোজিট হবে, তখন সেটাকে বলা হচ্ছে কি ক্রুকেনবার্গ টিউমার। ঠিক আছে, ক্রুকেনবার্গ টিউমার। আর অনেক সময় একটা শর্ট আসতে পারে, মানে ইনসিশনটা কেন ভার্টিক্যালি না দিয়ে রেডিয়ালে দেওয়া হয়, ইনসিশনটা বেস্ট, মানে মাস্টেক্টমি করার সময় ইনসিশনটা কেন ভার্টিক্যালি না দিয়ে লম্বা লম্বি না দিয়ে কেন রেডিয়ালি, মানে সার্কেল, মানে গোলা রেডিয়ালে দেওয়া হয়? কারণ হচ্ছে টু অ্যাভয়েড দ্য কাটিং অফ দ্য লেকটিভাস ডাক্ট, যে লেকটিভাস ডাক্ট যেগুলো আছে সেগুলো যাতে কাটা না যায়। লেকটিভাস ডাক্ট, লেকটিভাস সাইনাস, মেইন হচ্ছে লেকটিভাস ডাক্টের কাটিংটাকে অ্যাভয়েড করার জন্য ইনসিশনটা রেডিয়ালে দেওয়া হয়। রেডিয়ালে মানে বুঝতে পারছো, ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বা লম্বি সোজাসুজি এরকম না, রেডিয়ালে হচ্ছে নিপলের এরিওলা বরাবর, এরিওলা যে সার্কেল, মানে সার্কুলার, মানে হাফ সার্কেল, সেমি সার্কেল বরাবর এরকম রেডিয়ালি ইনসেকশনটা দেওয়া হয়। ঠিক আছে, আর হচ্ছে সিএফএস থেকে কার্সিনোমা যখন হবে তখন সেটা ভেনাস দিয়ে বিভিন্ন জায়গায়, না বললাম যে ডিউরিং দ্য মাস্টেক্টমি
যখন সিএ ব্রেস্ট যখন মাস্টেক্টমি হবে মানে ব্রেস্ট অপারেশন করার সময় ইনসিশনটা কেন ভার্টিক্যালি না দিয়ে রেডিয়ালে দেওয়া হয়? ভার্টিক্যাল হচ্ছে লম্বা লম্বি, ঠিক আছে? এই যে এখানে যেটা দেওয়া হয়েছে আপার ল্যাটার দুই ভাগে ভাগ করছে না, ব্রেস্টটাকে 4 ভাগে ভাগ করছে না, 4টা কোয়াড্রান্টে, এরকম ভার্টিক্যালি দেওয়া হয় না, জাস্ট এটা রেডিয়ালে দেওয়া হয়। রেডিয়ালে মানে সার্কেল, হাফ সার্কেল বা সেমি সার্কেল এরকম করে। কেন এরকম দেওয়া হয়? কারণ হচ্ছে টু অ্যাভয়েড দ্য কাটিং অফ দ্য লেকটিফারাস ডাক্ট, লেকটিফারাস ডাক্ট যাতে কাটা না যায়, এজন্য কি করা হয়, তোমার ইনসিশনটা রেডিয়ালে দেওয়া হয়। তারপর এখান থেকে আচ্ছা, এখানে যে 4টা কোয়াড্রেন্ট দেওয়া আছে, আপার ল্যাটারাল, আপার লোয়ার ল্যাটারাল, সবচেয়ে বেশি কার্সিনোমা হবে, সবচেয়ে বেশি কার্সিনোমা হবে আপার ল্যাটারাল বা আপার এন্ড আউটার কোয়াড্রেন্ট। 60% কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট এই কোয়াড্রেন্ট থেকে হবে, ঠিক আছে? আপার ল্যাটারাল বা আপার এন্ড আউটার কোয়াড্রেন্ট এখান থেকে হবে সবচেয়ে বেশি কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট হবে। আর হচ্ছে এখানে সিএ ব্রেস্ট কিভাবে বুঝবা একটা দেওয়া আছে, পেনলেস, হার্ট মার্ক, এগুলো একটু পরে দেখবা। আর হচ্ছে কার্সিনোমা ব্রেস্ট ইয়া করার জন্য আমরা দুই ধরনের পরীক্ষা করতে পারি, একটা হচ্ছে ম্যামোগ্রাফি আর একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, ঠিক আছে? ম্যামোগ্রাফি আর একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। আর ইয়াং উইমেন থেকে আমরা সাধারণত আলট্রাসোনোগ্রাফি করবো, যখন অ্যাডাল্ট হয়ে যাবে পোস্ট ম্যারেজাম তখন আমরা ম্যামোগ্রাফিটা করবো। আর ব্রেস্ট ডেভেলপমেন্ট অ্যাক্টোরান, এটা অ্যাক্টোরান থেকে আসবে, মিকলেন থেকে। আর এখানে কতগুলো কনজেনিটাল অ্যানোমালিস এর কথা দেওয়া আছে, পলিমাস্টিয়া, গাইনোকোমাস্টিয়া, ডিট্রাক্টেড নিপল, সুপার নিউমারি নিপলস কি জিনিস? সুপার নিউমারি নিপলস অনেক সময় জিজ্ঞেস করতে পারে। মিল্ক লাইন বরাবর যদি নিপল থাকে, মিল্ক লাইন বরাবর, মিল্ক লাইন এখানে যে ছবিতে দুই পাশে দুটো লাইন দেওয়া আছে, এক্সিলা থেকে নিপল থেকে শুরু করে গ্রয়ন পর্যন্ত একটা মেমারি লাইন বা মিল্ক লাইন দেওয়া আছে। মিল্ক লাইনের যে কোনো এক জায়গায় যদি নিপল থাকতে পারে, এক্সেসিভ নিপল, তখন সেটাকে বলা হচ্ছে সুপার নিউমারি নিপল, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি পেক্টোরাল রিজনটা শেষ, পেক্টোরাল রিজনটা শেষ। এখান থেকে কোশ্চেন আসবে ব্লাড সাপ্লাই, তারপর হচ্ছে তোমার লিম্ফেটিক ড্রেনেজ, খুবই 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 ইম্পর্টেন্ট, ব্লাড সাপ্লাই লিম্ফেটিক ড্রেনেজ। আর ভাইবাতে জিজ্ঞেস করতে পারে ব্লাড সাপ্লাই লিম্ফেটিক ড্রেনেজ 10টা 17, বেশিক্ষণ পড়াবো না, খুব কম পড়াবো। এরপর আমরা যেটা পড়বো, এটা দিয়ে আর কোনো কোশ্চেন আছে, এখান থেকে কোশ্চেন আসবে কিন্তু তোমাদেরকে এখানে ব্লাড সাপ্লাই লিম্ফেটিক ড্রেনেজ এই দুটা, আর হচ্ছে ক্লাভিপেক্টোরাল ফাসা। ব্লাড সাপ্লাই লিম্ফেটিক ড্রেনেজ, ক্লাভিপেক্টোরাল ফাসা, আর শর্ট নোট বললাম পিউরি অরেঞ্জ, তারপর ক্রুকেনবার্গ টিউমার, আর কি কি বললাম, এই এই টপিকস গুলো পড়তে হবে এখান থেকে। আমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবেই, মাস্ট থাকবে, রিটেনে কোশ্চেন থাকবে। এবার আমরা পড়বো হচ্ছে এক্সিলা। বুঝা গেছে এটা মানুষজন ক্লাস? আচ্ছা, এটা শেষ হয়ে গেলে আমি যদি কোনো ডিসকানেক্ট হয়ে যায় আমি আবার ইয়া করবো, তোমরা আগের অ্যারিতে জয়েন করবা। ওকে স্যার। হ্যাঁ, এরপর হচ্ছে এক্সিলাটা পড়বো। এক্সিলা অথবা আর্মপিট, এক্সিলা থেকে রিটেনের কোশ্চেন আছে, এক্সিলা বাউন্ডারি কন্টেন্টস, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এক্সিলা বাউন্ডারি এন্ড কন্টেন্টস, জাস্ট এই ছবিটা প্র্যাকটিস করবা, দুই তিনবার করে আঁকবা। তাহলে এক্সিলাতে সাধারণত কি কি থাকে? অ্যাপেক্স থাকে, বেস থাকে, এন্ট্রিওয়াল, পোস্টেরিয়র, ল্যাটারাল ওয়াল। এগুলা এত বেশি ডিটেইলস তাহলে কি ছবিতে মার্কিং করে অ্যাপেক্স কিভাবে ফরমেশন হচ্ছে, বেস কিভাবে ফরমেশন হচ্ছে, ল্যাটারাল ওয়াল, মিডিয়াল ওয়াল, পোস্টেরিয়র ওয়াল, এন্ট্রিওয়াল ওয়াল, এগুলা আলাদা আলাদা ভাবে না লিখে ছবির চারপাশে লিখে দিবা, ঠিক আছে? লিখার সময় তাহলে সময় বাঁচবে, সময় মানে টাইম কনজিউম করতে পারবা। তাহলে এই এক্সিলার বাউন্ডারি এন্ড কন্টেন্ট আসতে একসাথে বাউন্ডারি এন্ড কন্টেন্টস এ লেখার চেষ্টা করবা, ঠিক আছে? কন্টেন্ট যদি এখানে দেখাতে না পারো আলাদা করে লিখলে বাউন্ডারিটা ছবির চারপাশে দেখাও। তাহলে অ্যাপেক্স হচ্ছে অ্যাপেক্স ডিরেক্টেড আপওয়ার্ডস এন্ড মিডিয়ালি, অ্যাপেক্স হচ্ছে আপওয়ার্ডস এন্ড মিডিয়ালি থাকবে। অ্যাপেক্স থেকে অনেক সময় হচ্ছে সার্ভাইকো এক্সিলারি ক্যানেল বলা হয়, অ্যাপেক্স সার্ভাইকো এক্সিলারি ক্যানেল, মানে সার্ভিক্স এবং এক্সিলার মাঝখানে যে একটা ক্যানেল, সার্ভাইকো সার্ভিক্স বলতে সার্ভিক্যাল ভার্টিব্রা, সার্ভাইকো এক্সিলারি ক্যানেল বলা হয়। এই ক্যানেল দিয়ে মানে অ্যাপেক্সে মেইনলি এক্সিলারি আর্টারি এবং ব্রাকিয়াল প্র্যাকটিসটা এক্সিলাতে মানে এন্ট্রি করবে নেক থেকে।
নেক থেকে এক্সিলারি আর্টারি এবং ব্রাকিয়াল প্লেক্সাস যে ক্যানেল দিয়ে এন্ট্রি করবে ওটা হচ্ছে সার্ভাইকো এক্সিলারি ক্যানেল, দ্যাট ওটাকে বলা হচ্ছে কি অ্যাপেক্স অফ দা এক্সিলা। ঠিক আছে, অ্যাপেক্স এর বাউন্ডারি বড় দরকার নাই। আর বেস হচ্ছে মেইনলি হচ্ছে স্কিন এবং ফাসা দিয়ে বেসটা ফর্মেশন হবে, মানে এক্সিলারি ফাসা দিয়ে। আমরা এর আগে যেটা বললাম এক্সিলারি ফাসা তাবি পেক্টোরাল ফাসা নিচের দিকে যে এক্সিলারি ফাসার সাথে ইয়া হচ্ছে সেটা এক্সিলারি ফাসাটা বেস ফর্মেশন করবে। এন্টেরিয়র ওয়ালটা হচ্ছে দেখো, এন্টেরিয়র হচ্ছে মেইনলি পেক্টোরালিস মেজর মাসল, মেইনলি হচ্ছে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর আর হচ্ছে সাবক্লেভিয়াস, তিনটা মাসলস মানে যেগুলা আলটিমেটলি পেক্টোরালিজেন ফর্মেশন পেক্টোরালিজেনের মাসলস গুলো এন্টেরিয়রে থাকবে। এখানে ছবিতে দেখা যাচ্ছে পেক্টোরালিস মেজর মাইনর নিচের দিকে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি এন্টেরিয়র ওয়াল পেক্টোরালিস মেজর মাইনর। আর পোস্টেরিয়র ওয়াল হচ্ছে উপরের দিকে দেখো সাবস্কেপুলারিস মাসল, যেটা সাবস্কেপুলারিস মাসল, তার উপর রেডিসিমাস ডরসি মাসল এখানে দেখা যাচ্ছে না, এবং টেরিস মেজর, রেডিসিমাস ডরসি টেরিস মেজর এগুলো হচ্ছে পোস্টেরিয়র ফর্মেশন করবে। তাহলে এন্টেরিয়র ওয়ালটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাইনর সাবক্লেভিয়াস এগুলো, আর পোস্টেরিয়র হচ্ছে উপরের দিকে যেটা দেখা যাচ্ছে সাবস্কেপুলারিস মাসল, তার উপরে রেডিসিমাস ডরসি সেটা এখানে দেখা যাচ্ছে না। এবার হচ্ছে মিডিয়াল ওয়াল, মিডিয়াল ওয়াল হচ্ছে মেনলি রিবস, যে ডান পাশে যেটা দেখা যাচ্ছে রিবস থাকবে 4 থেকে 5টা রিবস থাকবে, এবং রিবসের সাথে কি মাসেলস থাকে স্যারাস সেন্টেরিয়াম মাসেলস, রিবসের সাথে কি মাসেলস থাকে স্যারাস সেন্টেরিয়াম মাসেলস, এগুলো হচ্ছে মিডিয়াল ওয়াল। আর ল্যাটারাল হচ্ছে মেনলি হচ্ছে বাইসেপস ব্রাকাই টেন্ডন থাকবে। ঠিক আছে, আর হিউমেরাসটা নিশ্চয় থাকতে পারে ল্যাটারাল ওয়াল। এগুলো হচ্ছে জাস্ট এক্সিলার বাউন্ডারি, এই ছবিটা কিন্তু 2-3 বার রাখতে হবে, এগুলো একবার আগে মনে রাখতে পারবে না। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কন্টেন্ট অফ দা এক্সিলা। এক্সিলার কন্টেন্টটা কি? এক্সিলার কন্টেন্ট হচ্ছে এক্সিলারি আর্টারি এন্ড ইটস ব্রাঞ্চ, এক্সিলারি আর্টারি এবং এটা ব্রাঞ্চ আমরা একটু করে বলছি, সেটা ইম্পর্টেন্ট ব্যাপারে জিজ্ঞেস করে। তাহলে এক্সিলারি আর্টারি এবং এটা ব্রাঞ্চ, এক্সিলারি ব্রেইন এবং এটার ট্রাইবেটরিস গুলা। তারপর হচ্ছে কর্ডস অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস বা ইনফ্রাক্লাভিকুলার পার্ট অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, ব্রাকিয়াল প্লেক্সাসের ক্লাভিকুলার নিচে যে পার্টটা বা ইনফ্রাক্লাভিকুলার পার্ট অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস তাহলে হবে কর্ডস অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। এখানে কিন্তু রুটও বলে নাই, ডিভিশনও বলে নাই, ট্রাঙ্কও বলে নাই, জাস্ট থাকবে কি কর্ডস, কর্ডস অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, এটা মনে রাখবা। কর্ড অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, এক্সিলারি লিম্ফ নোড, ফ্যাটি টিস্যু, ফ্যাটি টিস্যু, টেল অফ দ্য এক্সিলারি টেল, এক্সিলারি টেলটাকে অনেক সময় লাইপোমা হিসেবে মিস্টেক করতে পারে। ঠিক আছে, আর ব্রেস্ট এক্সামিনেশন করার সময় ব্রেস্ট এক্সামিনেশন করে যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারে ব্রেস্ট এক্সামিনেশন করার সময় ব্রেস্ট এক্সামিনেশন করার পরে অবশ্যই 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 এক্সিলা এক্সামিনেশন করতে হবে, এক্সিলারি লিম্ফ নোড গুলা এক্সামিনেশন করতেই হবে। ঠিক আছে, তাহলে এক্সিলারি টেল অফ দা ব্রেস্ট। তারপর হচ্ছে লং থোরাসিক নার্ভ এবং ইন্টারকোস্টাল ব্রাকিয়াল নার্ভ, লং থোরাসিক নার্ভ এবং ইন্টারকোস্টাল ব্রাকিয়াল নার্ভ। এক্সিলারি লিম্ফ নোড মানে চারটা যে এক্সিলারি লিম্ফ নোড থাকে সেগুলা। তাহলে এগুলো হচ্ছে কন্টেন্ট, এক্সিলারি আর্টারি, এক্সিলারি পেইন, ইনফ্রাক্লাভিকুলার পার্ট অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস অথবা কর্ড অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস বলতে পারো, এক্সিলারি লিম্ফ নোড, ফাইব্রোফ্যাটি টিস্যু, টেল অফ দ্য ব্রেস্ট, আর হচ্ছে লং থোরাসিক নার্ভ এবং ইন্টারকোস্টাল ব্রাকিয়াল নার্ভ। এখন আমরা যেটা বলবো এটা হচ্ছে রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে এক্সিলার কন্টেন্ট বাউন্ডারি। এখন যেটা বলবো সেটা হচ্ছে এক্সিলারি, যে একটা ছবি, হ্যাঁ এই ছবিটা দেখো, আচ্ছা এখানে হচ্ছে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি এক্সিলারি আর্টারি, এক্সিলারি আর্টারি দেখা যাচ্ছে 3টা পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। এক্সিলারি আর্টারিটা অনেক সময় জিজ্ঞেস করে, ব্রাঞ্চ করে জিজ্ঞেস করে এটা কার কন্টিনিউশন, তাহলে এক্সিলারি আর্টারি এটা কার কন্টিনিউশন।
স্যার আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, মিউট করে রাখছেন। আচ্ছা এখন শোনা যাচ্ছে? জি স্যার। তো এতক্ষণ ধরে তোমরা কি শুনছো? কিছু তো বলোই নাই। কিছু শুনি নাই। কিছু শুনো, তোমরা মনে হচ্ছে আমি বসে আছি। আমি তো সাবক্লিমেন্টার শেষ করে দিচ্ছি। আচ্ছা আমি আবার বলছি, তাহলে সাবক্লিমেন্টারের কন্টিনিউশন হিসেবে এক্সিলারেটরি, সাবক্লিমেন্টারের কন্টিনিউশন হিসেবে ফার্স্ট স্টেপ থেকে শুরু হবে এক্সিলারেটরি। স্যার শোনা যাচ্ছে না কিছু। সাবক্লিমেন্টারের তিনটা পার্ট আছে। স্যার কিছু বোঝা যাচ্ছে না। শোনা যাচ্ছে? তার কথা বোঝা যাচ্ছে না। স্যার কথাটা স্পষ্ট না স্যার। নেট এখন কি স্পষ্ট হচ্ছে? হ্যালো, না না স্যার। স্যার। অনেক ডাটা অনেক কম এর জন্য। আচ্ছা যেগুলো বলবা এখন, আচ্ছা সাপ্লিমেন্টারি তিনটা পার্ট থাকে বললাম, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ঠিক আছে? বুঝাচ্ছে? জি স্যার। হ্যাঁ, সাপ্লিমেন্টারি তিনটা পার্ট থাকে, এক্সিলারেটরি তিনটা পার্ট থাকে, সাপ্লিমেন্টারি তিনটা পার্ট থাকে। সাপ্লিমেন্টারি পার্টস গুলো স্ক্লেনিয়াস এন্টিরিয়র মাসলস এর রিলেশন থাকে, স্ক্লেনিয়াস এন্টিরিয়র মাসলস এর রিলেশন। স্ক্লেনিয়াস এন্টিরিয়র মিডল বর্ডারের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট পার্ট, স্ক্লেনিয়াস এন্টিরিয়র নিচে যেটা থাকবে বিহাইন্ডে সেটা হচ্ছে সেকেন্ড পার্ট, স্ক্লেনিয়াস এন্টিরিয়রের বাইরে যেটা থাকবে নিচের দিকে বা ফার্স্ট পর্যন্ত সেটা হচ্ছে থার্ড পার্ট। রেগুলার আমরা আগে বলছিলাম ভার্টিব্রাল আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারি, সেটা হচ্ছে ফার্স্ট পার্ট থেকে আসবে, সেকেন্ড পার্ট থেকে হচ্ছে সার্ভাইকাল ট্রাঙ্ক, থার্ড পার্ট থেকে ডরসাল স্ক্যাপুলার আর্টারি। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে এক্সিলারি। তাহলে এক্সিলারি আউটার বর্ডার ফার্স্ট শুরু হয়ে স্পাইনালের আপার বর্ডার পর্যন্ত অরিজিন হবে, সেটা হচ্ছে সুপিরিয়র থোরাসিক আর্টারি, সুপিরিয়র থোরাসিক আর্টারি। আর বিহাইন্ড দা আগে বললে ভালো হতো, বোঝা যায় না। স্পাইনাল, প্যাক্টোরাস স্পাইনাল মাসের নিচে থাকবে, মানে ফার্স্ট পার্ট হচ্ছে ফার্স্ট থেকে এখান থেকে শুধুমাত্র একটা আর্টারি অরিজিন হবে, এটা হচ্ছে সুপিরিয়র থোরাসিক আর্টারি। আর সেকেন্ড পার্ট হচ্ছে পেক্টোরাস স্পাইনাল মাসেলস এর নিচে বিহাইন্ড, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট থেকে হচ্ছে দুইটা আর্টারি অরিজিন হবে, আর্টারি, ল্যাটারাল থোরাসিক আর্টারি বা লং থোরাসিক আর্টারি, থোরাক একটোমিন আর্টারি, আর একটা হচ্ছে ল্যাটারাল থোরাসিক আর্টারি সেকেন্ড পার্ট। আর থার্ড পার্ট হচ্ছে বিলো দ্য পেক্টোরাস মাইনর, বিলো দ্য পেক্টোরাস মাইনরের নিচ পর্যন্ত, সেখান থেকে তিনটা সাবস্কেপুলার আর্টারি, অ্যান্টেরিয়র সারকামফ্লেক্স টিউবারাল, পোস্টেরিয়র সারকামফ্লেক্স টিউবারাল। তাহলে ফার্স্ট পার্ট থেকে একটা, সেকেন্ড পার্ট থেকে দুইটা, থার্ড পার্ট থেকে তিনটা আর্টারি। ফার্স্ট পার্ট হচ্ছে পেক্টোরাস মাইনরের উপর থেকে এবং আউটার অফ দ্য ফার্স্ট টিপ, সেকেন্ড পার্ট হচ্ছে বিলো দা পেক্টোরাস মাইনর, থার্ড পার্ট হচ্ছে বিহাইন্ড দা পেক্টোরাস মাইনর, ঠিক আছে? টেরিস মেজর থেকে গিয়ে সেটা কি হয়ে যাবে, ব্রাকিয়াল, ঠিক আছে? কথা ক্লিয়ার না স্যার। কথা বোঝা যাচ্ছে না? এখন বোঝা যাবে না, এটা নেটওয়ার্ক ডিস্টার্ব করে। হ্যাঁ নেটওয়ার্ক ডিস্টার্ব করে তো মাঝে মধ্যে, এই জন্য আমরা তিনটা পার্টের কথা বলছি অনেকক্ষণ ধরে। এক্সিলারেটরি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। ফার্স্ট পার্ট থেকে একটা ব্রাঞ্চ, সেকেন্ড পার্ট থেকে দুইটা ব্রাঞ্চ, থার্ড পার্ট থেকে তিনটা ব্রাঞ্চ। ফার্স্ট পার্ট দা ফার্স্ট স্টেপ থেকে পেক্টোরাস স্পাইনালের উপর পর্যন্ত, সেকেন্ড পার্ট হচ্ছে বিহাইন্ড দা পেক্টোরাস স্পাইনাল, থার্ড পার্ট হচ্ছে বিলো দা পেক্টোরাস স্পাইনাল আপ টু দা টেরিস মেজর মাসলের শেষ পর্যন্ত। আর এক্সিলারেটরি কম্বিনেশন হবে ব্রাকিয়াল আর্টারি, এই পার্ট। এবং অনেক সময় এটা শর্ট হিসেবে আসে, তখন এই ছবিটা একে
পার্টসগুলো মুখস্থ করে এক্সিলারেটের ব্রাঞ্চগুলো মুখস্থ করবা, ঠিক আছে? কথা বুঝা যাচ্ছে? কথা বুঝা যাচ্ছে? জি স্যার। আমি তোমার হ্যাঁ বুঝে যাবে। আচ্ছা, এরপর দেখো একটা অ্যানাস্টোমোসিস এখানে দেওয়া আছে। এটা আসলে বেশি ইম্পর্টেন্ট না, যারা ইন্টারেস্টেড তারা পড়ে নিও, এটা আমি পড়াচ্ছি না। অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য স্কেপুলা, এটা দরকার নাই, যারা ইন্টারেস্টেড তারা পড়তে পারবে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক্সিলারি লিম্ফ নোড। এক্সিলারি লিম্ফ নোড এখানে একটা ছবি দেওয়া আছে, এটা জাস্ট জানার জন্য বলতেছি। এক্সিলারি লিম্ফ নোডকে অনেক সময় তিনটে লেভেল ভাগ করা যায়, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। এখানে একটু মাসল দেওয়া আছে, পেক্টোরালিস, মাইনর মাসল। পেক্টোরালিস বিহাইন্ড বিলো দ্য পেক্টোরালিস মাইনর, যেটা যে লিঙ্কগুলো থাকবে সেগুলো হচ্ছে লেভেল 1, বিলো পেক্টোরালিস মাইনর। আর বিহাইন্ড পেক্টোরালিস মাইনর, যেটা পেক্টোরালিস মাইনরের পিছনে যেটা থাকবে সে লেভেল 2। আর লেভেল 2 হচ্ছে বিটুইন দা আপার বর্ড অফ দ্য পেক্টোরালিস মাইনর এন্ড দ্য লোয়ার বর্ড অফ দ্য ক্লাভিকল, ঠিক আছে? আপার বর্ড অফ দ্য পেক্টোরালিস মাইনর, লোয়ার বর্ড অফ দ্য ক্লাভিকল, দুটোর মাঝখানে যে লিম্ফ নোডগুলো থাকবে সেটা হচ্ছে লেভেল 3। এখানে লেভেলগুলো দেওয়া আছে, এই যে লেভেল 1, লেভেল 3 এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট বললাম। এখন আমি যেটা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। এই ব্রাকিয়াল প্লেক্সাস এটা 3বার রাখবা, ঠিক আছে? 3বার রাখবা, এটা অবশ্যই অবশ্যই আসবে, এখান থেকে কোশ্চেন আসবে, ভাবে জিজ্ঞেস করবে আপার লিম্ব মানে ব্রাকিয়াল প্লেক্সাস, আপার লিম্ব মানে ব্রাকিয়াল প্লেক্সাস। এটা খুব ভালো করে পড়তে হবে, আঁকতে হবে এবং একদম ছোটস্থ থাকতে হবে। সব কিছু নার্ভ সাবজেক্ট কি, রুট বললো কি, কোনটা কোন থেকে আসছে, কোনটা থেকে আসছে, কোন ডিভিশন, কোন রুটস থেকে আসছে, সেগুলো মনে রাখতে হবে। তাহলে ব্রাকিয়াল প্লেক্সাসের ছবিটা বারবার প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা আসবেই। ব্রাকিয়াল প্লেক্সাস দিলে কিভাবে ফর্মেশন হয়? ভেন্ট্রাল রেমাই অফ দ্য লোয়ার 4 সার্ভাইকাল, ভেন্ট্রাল রেমাই অফ লোয়ার 4 সার্ভাইকাল মানে সার্ভাইকাল 5, 6, 7, 8 এবং আপার থোরাসিক মানে থোরাসিক 1। এই 5টা নার্ভ রুটস এর ভেন্ট্রাল রেমাই, নট ডরসাল, ডরসাল না, ভেন্ট্রাল, সামনের দিকে ভেন্ট্রাল রেমাই গুলো একসাথে মিলিত হয়ে যে প্লেক্সাসের ফর্মেশন করবে সেটাই হবে ব্রাকিয়াল প্লেক্সাস। আর এখানে দেখো রুটস, এখানে ভাইবাতে ডিসেকশনাল মেনলি জিজ্ঞেস করবে রুটস, তাহলে এখানে কি কি আছে? রুটস, ট্রাঙ্ক, যাচ্ছে না, দেখো তাহলে রুটস, ট্রাঙ্ক, ডিভিশন এবং কর্ডস। তাহলে আমরা কি বললাম? ভেন্ট্রাল লেমাই, ডরসাল লেমাই না, ভেন্ট্রাল লেমাই অফ দা লোয়ার 4 সার্ভাইকাল এবং আপার থোরাসিক, ঠিক আছে? আরেকটা হচ্ছে রুটস গুলা কোথায় থাকবে? রুটস গুলো হচ্ছে বিহাইন্ড দ্য স্ক্লেনিয়াস এন্টেরিয়র, স্ক্লেনিয়াস এন্টেরিয়র মাসলস এর পেছনে থাকবে হচ্ছে রুটস। আর ট্রাঙ্ক গুলো থাকবে কোথায়? পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক। ট্রাঙ্ক কোথায় থাকবে? নেকের যে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, আমরা নেকে কতগুলো ট্রায়াঙ্গেল বলছিলাম, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক। কথা বোঝা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ, আবার বলি তাহলে রুটস গুলো থাকবে বিহাইন্ড দ্য স্ক্লেনিয়াস এন্টেরিয়র মাসল, এগুলো শোনো অথবা লিখে রাখতে পারো। রুটস গুলো থাকবে বিহাইন্ড দ্য স্ক্লেনিয়াস এন্টেরিয়র মাসল, স্ক্লেনিয়াস এন্টেরিয়রের বিহাইন্ড দ্য রুটস। ট্রাঙ্ক গুলো থাকবে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক, নেকের পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল বরাবর থাকবে ট্রাঙ্ক গুলা। আর কর্ডস যেগুলো থাকবে অ্যাপেক্স অফ দ্য এক্সিলা, এই কর্ডস গুলো হচ্ছে অ্যাপেক্স অফ দ্য এক্সিলা। আমরা এক্সিলার কন্টেন্টের মধ্যে কি বলছি? আমরা রুটস বলছি, ট্রাঙ্ক বলছি, ডিভিশন বলছি, এগুলো বলে নাই। কিন্তু এক্সিলার কন্টেন্টের মধ্যে আমরা কি বলছিলাম? কর্ডস অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, ঠিক আছে? এর আগে আমি সেটা জোর দিয়ে বলছিলাম যে কর্ডস অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। তাহলে এই যে কর্ডস গুলো কোথায় থাকতেছে? অ্যাপেক্স অফ দ্য এক্সিলা, বিহাইন্ড দ্য মিডল থার্ড অফ দ্য ক্লাভিকল, মিডল থার্ড অফ দ্য ক্লাভিকল নিচে অ্যাপেক্স অফ দ্য এক্সিলা থাকবে কর্ডস গুলো। তাহলে কর্ড যদি এক্সিলাতে থাকে, ট্রাঙ্ক গুলো থাকবে কোথায়? পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক, ট্রাঙ্ক থাকবে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক। আর রুটস থাকবে কোথায়? বিহাইন্ড দ্য স্ক্লেনিয়াস এন্টেরিয়র মাসল, স্ক্লেনিয়াস এন্টেরিয়র মাসলস এর পেছনে থাকবে তোমার রুটস গুলা। এখন এই ছবিটা দেখো, এখানে সার্ভাইকাল 5, 6, 7, C8, T1, এই ছবির মধ্যে ছবিটা আঁকতে গিয়ে একটা কমন মিস্টেক, দুইটা জায়গায় মিস্টেক হয়, সবগুলো তো মোটামুটি লেভেল সব পারো। দুটো জায়গায় মিস্টেক হয়, একটা হচ্ছে রুটস আঁকার সময়, রুটস আঁকার সময় সার্ভাইকাল 5 থেকে যে পোস্টেরিয়র ডিভিশনটা চলে গেছে সেটা সার্ভাইকাল 6 এর উপর দিক দিয়ে, দেখো এই যে সার্ভাইকাল 6 এর উপর দিক দিয়ে মানে এটা সার্ভাইকাল 5 এ মানে পোস্টেরিয়র ডিভিশনটা সবসময় নিচে দিয়ে যাবে, ঠিক আছে? উপর দিক দিয়ে ক্রস করবে না রুটস এর ক্ষেত্রে, ঠিক আছে? এটা একটা, এই জায়গায় একটা ভুল করো।
এটা নিচে উপর থেকে যে নামায় দাও সোজা একদম ওটা ওগুলোর উপর দিয়ে নামায় দাও, তাহলে এটা হবে না, এটা পিছন দিয়ে রাখতে হবে। বুঝেছো আমি করতেছি? হ্যালো, স্যার কথা আটকে আটকে আসতেছে, বুঝছে? ক্লিয়ার বোঝা যাচ্ছে না। Hello. হ্যাঁ আমি বললাম যে যে ব্রাকেল প্র্যাকটিস আঁকলে কোন জায়গায় ভুল হয়, সবাই মোটামুটি আঁকতে পারে, ভুল হয় কোন জায়গায়? ভুল হচ্ছে রুটস আঁকার সময় রুটস এর যে পোস্টেরিয়র ডিভিশন যেগুলা, প্রত্যেক যে পোস্টেরিয়র পার্ট পোস্টেরিয়র ডিভিশন গুলা এগুলো এন্টেরিয়র ডিভিশনের উপর দিয়ে এগেরে, ঠিক আছে? আর হচ্ছে এই ট্রাঙ্ক এই জায়গায়, ট্রাঙ্কের এই জায়গায় এই যে তোমার যেটা মিডল কর্ড থেকে যেটা গেছে মানে মিডল ট্রাঙ্ক থেকে যেটা গেছে এন্টেরিয়র ডিভিশনটা সবসময় উপর দিয়ে যাবে। আপার ট্রাঙ্কের যে পোস্টেরিয়র ডিভিশন, আপার ট্রাঙ্কের যে পোস্টেরিয়র ডিভিশন সেটা সবসময় নিচে দিয়ে আসবে। আপার ট্রাঙ্কের জাস্ট এই জায়গায় ভুল হয়, ঠিক আছে? বুঝা যাচ্ছে? জি স্যার। দুইটা জায়গায় আঁকতে স্যার ভুল শোনা করো। যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে না? যাচ্ছে স্যার। যাচ্ছে স্যার। হ্যাঁ দুটা জায়গায় তোমরা আঁকার সময় ভুল করো। একটা হচ্ছে ডিভিশন আঁকার সময়, আমি আবার বারবার দেখাচ্ছি, ডিভিশনে দেখো কতগুলা একটু ওই ডট 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 দিয়ে দেখা যাচ্ছে না? ডিভিশনে ডট 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 দিয়ে দেখা যাচ্ছে না? এগুলো পোস্টেরিয়র ডিভিশন, ঠিক আছে? আপার ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশনটা যেটা ডট ডট দিয়ে উপর থেকে নিচে নামছে সেটা নিচ হবে, এন্টেরিয়র ডিভিশনটা সবসময় উপর দিকে যাবে। এই জায়গায় ভুল করো ডিভিশনে। আর একটা হচ্ছে এই যে রুটস আঁকার সময় এই জায়গাগুলো রুটস গুলা পোস্টেরিয়র গুলা সবগুলো পিছন দিক দিয়ে যাবে, এই দুই জায়গাতে ভুল করো। আর বাকি সব মোটামুটি সবাই ঠিক মতো আঁকে, ঠিক আছে? তাহলে এখানে রুটস থেকে একটা নার্ভ অরিজিন করবে, তাহলে আমরা আবার বলতেছি রুটস গুলো থাকবে হচ্ছে স্প্লেন সেন্টারের পিছনে, ট্রাঙ্ক গুলো থাকবে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক, এবং কর্স গুলো থাকবে হচ্ছে অ্যাপেক্স অফ দ্য এক্সিলা। রুটস থেকে তাহলে কি কি নার্ভ থাকে রুটস থেকে? একটা হচ্ছে দুইটা নার্ভ থাকে রুটস থেকে, একটা হচ্ছে ডরসাল লং থোরাসিক নার্ভ, ঠিক আছে? লং থোরাসিক নার্ভ এবং ডরসাল স্ক্যাপুলার নার্ভ, রুটস থেকে দুইটা নার্ভ দেখো, একটা হচ্ছে লং থোরাসিক নার্ভ, একটা হচ্ছে ডরসাল স্ক্যাপুলার নার্ভ। লং থোরাসিক নার্ভ, ডরসাল স্ক্যাপুলার। আর কতক্ষণ আছে সময়? বেশি নাই না? আর ট্রাঙ্ক থেকে দুইটা নার্ভ, একটা হচ্ছে সুপ্রাস্কুলার নার্ভ, নার্ভটা সাবক্লেভিয়াস। আর ডিভিশন থেকে কোনো নার্ভ আসবে না। আর হচ্ছে তিনটা কর্ড, একটা হচ্ছে ল্যাটারাল কর্ড, তারপর হচ্ছে পোস্টেরিয়র কর্ড, আরেকটা হচ্ছে মিডিয়াল। ল্যাটারাল কর্ড, পোস্টেরিয়র কর্ড এবং মিডিয়াল কর্ড। দেখো তাহলে ট্রাঙ্ক গুলা, ডিভিশন গুলা, কর্ডস গুলা ল্যাটারালটা কিভাবে ফরমেশন হচ্ছে জিজ্ঞেস করে ডিসেকশন জিজ্ঞেস করে ল্যাটারাল কর্ড কিভাবে ফরমেশন হবে। এন্টেরিয়র বা মিডল ট্রাঙ্ক, আপার এবং মিডল ট্রাঙ্কের এন্টেরিয়র ডিভিশন নিয়ে ল্যাটারাল কর্ড, সবগুলো পোস্টেরিয়র ডিভিশন মিলে হচ্ছে পোস্টেরিয়র কর্ড, এবং লোয়ার ট্রাঙ্কের এন্টেরিয়র ডিভিশন নিয়ে যেটা ফরমেশন হবে সেটা হচ্ছে মিডিয়াল কর্ড। ল্যাটারাল কর্ড থেকে কি কি নার্ভ আছে? কিডিয়াস নার্ভ, তারপর হচ্ছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, ল্যাটারাল রুট অফ দ্য মিডিয়ান নার্ভ। আর পোস্টেরিয়র কর্ড থেকে মোস্ট ইম্পর্টেন্ট অনেকগুলো নার্ভ আসবে, হচ্ছে এক্সিয়াল নার্ভ আসবে, রেডিয়াল নার্ভ আসবে। বড় বড় নার্ভগুলোর মধ্যে এক্সিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভ হচ্ছে আপার সাবস্কুলার, মিডল সাবস্কুলার, লোয়ার সাবস্কুলার নার্ভ। আর মিডিয়াল কর্ড থেকেও 5টা ব্রাঞ্চ আসবে, নার্ভ আসবে মিডল পেক্টোরাল নার্ভ, মিডল কিডিয়াস অফ দ্য আর্ম, মিডল বেস অফ দ্য ফোরাম, মিডিয়ান রুট অফ দ্য মিডিয়ান নার্ভ। এই ব্রাকিয়াল প্লেক্সাসে নার্ভ কি কি, কোনটা রুটি, একদম সব কিছুই মুখস্থ করে ফেলতে হবে। এগুলো আগে অনেক ডিটেইলস করা হয়েছে, ঠিক আছে? কথা বোঝা যাচ্ছে? আমি Yes, আসলে sir. বুঝতেছি না তো। হ্যাঁ, এই যে এখান থেকে কি পড়তে হবে, রুটস গুলো কিভাবে ফরমেশন হয়, রুটস থেকে কি কি নার্ভ আছে, লং থোরাসিক নার্ভে রুট বেলে কত, ডরসাল স্কুল নার্ভে রুট বেলে কত, ঠিক আছে? ট্রাঙ্ক থেকে কি কি ডিভিশন হয়, মিডল ট্রাঙ্কে কোনো নার্ভ আছে কিনা, আপার ট্রাঙ্ক থেকে কি কি নার্ভ আছে সেগুলো রুট বেলে কত, ঠিক আছে? ডিভিশন, তারপর হচ্ছে ল্যাটারাল কর্ডটা কিভাবে ফরমেশন হয়, মিডিয়াল কর্ডটা কিভাবে ফরমেশন হয়, পোস্টেরিয়র কর্ডটা কিভাবে ফরমেশন হয়, ঠিক আছে? মিডিয়াল কর্ডে কি কি নার্ভ আছে সেগুলো রুট বেলে কত, পোস্টেরিয়র কর্ডে কি কি নার্ভ আছে সেগুলো রুট বেলে কত, ল্যাটারাল কর্ডে কি কি নার্ভ আছে সেগুলো রুট বেলে কত, ল্যাটারাল কর্ডে কিভাবে ফরমেশন হয়, সবগুলো ডিস করতে হবে।
ঠিক আছে, আমি জাস্ট এগুলো বলে গেলাম, এগুলো তোমাদের সব ডিটেলস লাগবে, ব্রাকিয়াল প্যাকজাস ডিটেলস লাগবে। এরপর এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট, দুইটা ইম্পর্টেন্ট শর্ট নোট আসে, দুটো ইম্পর্টেন্ট শর্ট নোট, একটা হচ্ছে আর্স প্যারালাইসিস, একটা হচ্ছে ক্লাম্পিস প্যারালাইসিস। এই যে আর্স পয়েন্ট কি, সেটা অনেক সময় আসে। আপার ট্রাঙ্ক যে জায়গায়, আপার ট্রাঙ্কের যে জায়গায় 6টা প্লেকজাস ব্রাকিয়াল প্লেকজাস মিট করবে, সেটা হচ্ছে কি আর্স পয়েন্ট। ঠিক আছে, ছবিতে যেটা দেখা যাচ্ছে আর্স পয়েন্ট। আর্স পয়েন্ট যদি প্যারালাইসিস হয় তাহলে কি কি ফিচার্স পাওয়া যাবে? একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে পুলিশম্যান স্টিপ, মানে হচ্ছে পুলিশ সমস্যা যেভাবে হাতটা একটু অ্যাডাক্টেড করে পিছন দিক দিয়ে, ছবিটা যেটা দেওয়া আছে পুলিশম্যান স্টিপস, এটা যদি মনে রাখো, এই ছবিটা মনে রাখলে তাহলে কি কি চেঞ্জ হয়, মানে আর্স প্যারালাইসিসে কি কি চেঞ্জ হয় সেটা তোমরা মনে রাখতে পারবা। ঠিক আছে, Yes, তাহলে sir. আলটিমেটলি কি, মানে জাস্ট ওইটা মনে রাখবা, অ্যাবডাকশন করতে পারবে না, হাতে থাকবে লিটারালি, সব দাম সেটা লস হয়ে যাবে, মানে মিডল রোটেট হয়ে থাকবে। ফ্লেকশন এবং সুপাইনেশন এগুলো লস হবে, কি এক্সটেন্ড থাকবে না, এক্সটেন্ডেড থাকবে এবং প্রোনেটেড থাকবে। বাইসেপস এবং সুপাইনেশনের জায়গাটা লস হয়ে যাবে। সেনসেশন ওভার স্মল পার্ট অফ দ্য ডেল্টয়েডের যে স্মল পার্ট অফ দ্য ডেল্টয়েড, ওই জায়গায় সেনসেশনটা লস হবে। এগুলো হচ্ছে মানে প্যারালাইসিসের কি কি আসলে আপনাকে ব্র্যাকেট মেইনলি সার্ভাইকাল 5 রুটটা ইনভলভ হবে, মেইনলি সার্ভাইকাল 5, তবে পার্টলি সার্ভাইকাল 6 ইনভলভ হতে পারে। তাহলে কি কি ডিফর্মিটি হয়, এটাকে একসাথে বলা হয় পুলিশম্যান স্টিপ হ্যান্ড অথবা পর্টার স্টিপ হ্যান্ড বলা হয়। ঠিক আছে, মানে হ্যান্ডটা কি থাকবে, ঝুলে থাকবে, হ্যান্ডস সাইড অ্যাডাক্টেড হবে এবং মিডলে রোটেটেড হয়ে থাকবে। ফোরামটা মানে আর্মটা অ্যাডাক্টেড এবং মিডলে রোটেটেড, আর ফোরামটা হচ্ছে এক্সটেন্ডেড এবং প্রোনেটেড। এগুলো মনে রাখবে, এই ছবিটা মনে রাখলে তাহলে কি কি ডিফর্মিটি হয় সেটা তুমি নিজ থেকে লিখতে পারবে। আর একটা হচ্ছে ক্লাম্পিস প্যারালাইসিস, ওটা হচ্ছে আর্স প্যারালাইসিস বলতে আপারটা কথা ব্ল্যাক লিভার যদি কোনো ইনজুরি হয়, আর ক্লাম্পিস হচ্ছে লোয়ার ট্রাঙ্ক যদি কোনো ইনজুরি হয় তখন সেটা হচ্ছে কি ক্লাম্পিস প্যারালাইসিস। ঠিক আছে, এখানে হচ্ছে মেইনলি থরাসিক 1 T1 নার্ভটা ইনভলভ হবে, পার্টলি সার্ভাইকাল 8টা কি হতে পারে, ইনভলভ হতে পারে। এখানে দুটো ডিফারেন্স দেওয়া আছে, এটা অনেক শর্ট আসে এবং জিজ্ঞেস করে, ভাবে জিজ্ঞেস করে। ঠিক আছে, আর কোন রুটস ইনভলভ হয়, তারপর হচ্ছে কোন মাসল গুলো কি হয়, মানে ডিফর্মিটিটা কি রকম হয়। ওদের পুলিশ পেন স্ট্রিপ, এটা হচ্ছে ক্ল হ্যান্ড টাইপের হতে পারে, মানে হাইপার এক্সটেনশন অফ দ্য মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যেগুলো সেগুলো হচ্ছে হাইপার এক্সটেনশন হতে পারে, এবং ইন্টারফ্যালেঞ্জিয়াল যে জয়েন্ট যেগুলো সেগুলো ফ্লেকশন হতে পারে। তারপর হচ্ছে আলনার বরাবর ফোরামে মানে কিউটেনাস অ্যানেস্থেসিয়া হতে পারে। আর ক্লাম্পিস প্যারালাইসিস একটা সিনড্রোম হয়, হর্নার সিনড্রোম বলা হয়। হর্নার সিনড্রোম থাকতে পারে, হর্নার সিনড্রোম মানে হচ্ছে ইপসিলাটোসিস, ত্বকের পাতা পড়ে যাবে একপাশে, মায়োসিস, অ্যানহাইড্রোসিস, অ্যানাপথ্যালমাস। ঠিক আছে, এগুলো হতে পারে। বেসোডো চেঞ্জ হতে পারে, অথবা ট্রপিক চেঞ্জ হতে পারে। স্কিনটা অনেক লং স্ট্যান্ডিং কে যে এরকম অনেকদিন থাকার ফলে স্কিনটা ড্রাই হয়ে যাবে, স্কেলি হয়ে যাবে, নেল গুলো ভেঙে যেতে পারে, ক্র্যাক নেল হয়ে যেতে পারে। তারপর সে মানে পালস ফিঙ্গার যেগুলো একটু হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি এমনি একটু রেপিডলি বলে গেলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আর্স প্যারালাইসিস, তারপর হচ্ছে ক্লাম্পিসটা। আর্সটা হচ্ছে ওই ছবিটা যদি মনে রাখো, এই ছবিটা যদি মনে রাখো, আর্স প্যারালাইসিসে কি ডিফর্মিটি হবে, হ্যান্ডে কি হবে, ফোরামে কি হবে, কি কি মুভমেন্ট লস হয়ে যাবে, সেগুলো সব বলতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই, 1 ঘন্টা তো হয়ে গেছে অলরেডি। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি কি বললাম, খুবই ইম্পর্টেন্ট আজকে যে ক্লাসটা, এটা খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা পড়ালাম ব্রেস্ট থেকে কোশ্চেন থাকবেই, এক্সরে থেকে কোশ্চেন থাকবেই। আর তুমি যখন ডিসেকশন দিতে যাবা, ব্রাকিয়াল প্র্যাকটিসে A to Z সবকিছুই পড়া লাগবে, সবকিছুই জানা লাগবে। ব্রাকিয়াল প্র্যাকটিস না জেনে তুমি ডিসেকশনে যাইতেই পারবা না। এই জন্য ব্রাকিয়াল প্র্যাকটিস যদিও আমি একটু র্যাপিডলি মানে বলছি, কিন্তু এগুলো তোমাকে ডিটেলস করতে হবে। এগুলো আগে যেভাবে আপালিং পড়ানোর সময় যেভাবে আস্তে আস্তে পড়েছিলাম, এভাবে আসলে পড়ানোর সুযোগ নেই। 10 তারিখ থেকে আমাদের হ্যান্ডমেক শুরু করতে হবে। তাহলে এটা হচ্ছে ব্রাকিয়াল প্র্যাকটিস থেকে রুটস গুলা
কিভাবে ফর্মেশন হবে, রুট থেকে কি নার্ভ আসবে, কোন নার্ভে রুট ভ্যালু কত, ট্রাঙ্ক থেকে কি কি নার্ভ আসবে, এগুলো রুট ভ্যালু কত, তারপর হচ্ছে তোমার ডিভিশন গুলো কিভাবে ফর্মেশন হচ্ছে, কর্ডস গুলো কিভাবে ফর্মেশন হচ্ছে, ল্যাটারাল কর্ডটা কিভাবে ফর্মেশন হচ্ছে, মিডিয়াল কর্ডটা কিভাবে ফর্মেশন হচ্ছে, পোস্টেরিয়র কর্ডটা কিভাবে ফর্মেশন হচ্ছে, এগুলো নার্ভ গুলো কি কোন এরিয়াকে সাপ্লাই দিবে, ঠিক আছে, কোন মাসলস কে সাপ্লাই দিবে, এগুলো রুট ভ্যালু কত একদম ডিটেইলস পড়া লাগবে, মানে ব্রাকিয়াল প্র্যাকটিস একদম ডিটেইলস পড়া লাগবে। আর হচ্ছে আর্টস প্যারালাইসিস, ক্লাম্পিস প্যারালাইসিস। আর্টস প্যারালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় সময় পরীক্ষা আসে। ক্লাম্পিস প্যারালাইসিসও অনেক সময় আসে, ভাইবাতে জিজ্ঞেস করবে, ইনভেরিয়েবলি সবাইকে জিজ্ঞেস করবে আপার লিম্ব থেকে। তারপর হচ্ছে এক্সিলার বাউন্ডারি কন্টেন্ট, বাউন্ডারি ছবিটা অবশ্যই অবশ্যই আঁকতে হবে। তারপর হচ্ছে তোমার ব্রেস্টের ব্লাড সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ খুবই ইম্পর্টেন্ট। আর শর্ট নোট যেগুলো বললাম, ছোট ছোট শর্ট নোট এগুলো, ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই, আগামী রোববারে আমরা এরপরে পড়াবো ফ্রন্ট অফ দা আর্ম অথবা ব্যাক অফ দা আর্ম একসাথে পড়া দিব। এরপর একটা ক্লাসে আর 2 থেকে 3টে ক্লাস নিয়ে আপার লিম্ব শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমি তো বন্ডস গুলো পড়াচ্ছি না। আর কোনো কোয়েশ্চেন আছে? এরপর তোমাদের ক্লাস আছে না 11টা থেকে? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাস রোববারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।